আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের, মানে অনেকেই আছেন যারা আমার নতুন নতুন সাবস্ক্রাইবার, তারা জানতে চান যে আপু আপনার ওয়েট লস জার্নি জানতে চাই, কি করে ওজন কমিয়েছে। সাধারণত বলে থাকি যে আমি 37 কেজি ওজন কমিয়েছি, তো কিভাবে কমিয়েছেন এগুলো জানতে চান। যদিও এই নিয়ে মানে আমি কিভাবে 37 কেজি ওজন কমিয়েছি এই নিয়ে ডিটেইলে একটা আমার ভিডিও আছে, ওটা আমি লিংক দিয়ে দিব, ওটা দেখে নেবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমার ওয়েট লস জার্নির একটা রিক্যাপ, মানে আমি আবারও নতুন করে আপনাদের সাথে একটু গল্প করছি, মানে যে আমি কি করে ওজন কমালাম সেটাই আর কি। তো গল্প শুরু করার আগে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল বাটনে ক্লিক করে নেবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি। ফলে আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন না। আসলে ছোটবেলায় আমি একটু নুদুস টাইপের ছিলাম, তো অনেকেই আমাকে বলতো যে মোটা। তো ওই ছোটবেলাতে আমার ওটা কানে লেগে গিয়েছিল যে আমাকে অনেকে মোটা বলে। তো আমার যখন একটু বুদ্ধি হয়েছিল, তারপরে দেখা যেত যে আমি এক্সারসাইজ করতাম, দৌড়াদৌড়ি করতাম বা হেলদি খাবার খেতাম। ফলে কি হয়েছিল, আমার ওজন কমে গিয়েছিল এবং বলতে গেলে আমি খুব চিকন টাইপেরই ছিলাম। আসলে আমার ওজন বেশি ছিল না, মানে বিএমআই অনুযায়ী আমার ওজনটা একেবারেই নর্মাল ছিল। এই যে ওজন বাড়া বা কমার প্রক্রিয়াটা শুরু হয় আসলে আমার বেবি হবার পরে। প্রেগনেন্সিতে তো নর্মালি সবার ওজনই বাড়ে, কিন্তু প্রেগনেন্সির পরে মানে বেবি ডেলিভারির পরে আমার ওজনটা আরও ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছিল, কারণ আমার বেবি ফুললি ব্রেস্টফিডেড বেবি ছিল। তো ওই সময়টা আমার ওজন মানে বাড়তে 87 কেজি হয়ে যায় এবং তখন আমি নড়াচড়া করা, বেবিকে নিয়ে মুভমেন্ট করা সবকিছু আমার খুবই কষ্ট হতো। ফলে আমি সিদ্ধান্ত নিই যে আমি ওয়েট লস জার্নি শুরু করব। আর ওয়েট লস বা হেলদি ফুড নিয়ে তো আমি আগে থেকে স্টাডি করতাম, তো আমি সবকিছুই মোটামুটি জানতাম যে কি করে কি করতে হবে। তো বেবি ড্রাগনের বয়স যখন 8 মাস, তখন থেকে আসলে আমি আমার ওয়েট লস জার্নিটা শুরু করি। তো প্রথম 4 থেকে 5 মাসের মধ্যেই আমার প্রায় 20 কেজি মতো ওজন কমে যায়। তারপরে আমি আবার দেশের বাইরে ঘুরতে যাওয়া বা বিভিন্ন রকমের বিয়ে শাদী খেয়ে আবার কিছুটা গেইন করেছি, আবার কমানো শুরু করেছি। মানে টোটাল সব মিলিয়ে আমার ওয়েট লস জার্নি ছিল প্রায় 1 বছরের মতো। মানে 1 বছরের মধ্যে আমি 37 থেকে 50 কেজিতে চলে এসেছিলাম। তো প্রথমে আমি শুরু করেছিলাম লো কার্ব ডায়েট দিয়ে, মানে আমি প্রথমে ভাত রুটি এইসব কোনো কিছু খেতাম না। আমি প্রচুর পরিমাণে ভেজিটেবলস খেতাম, প্রোটিন খেতাম, বাদাম খেতাম, ফল খেতাম, ওটস খেতাম, সব কিছুই খেতাম। কিন্তু আমি ভাত রুটি বা জাঙ্ক ফুড, প্রসেস ফুড, বাইরের ফুড, চিনি জাতীয় সমস্ত খাবার আমি বাদ দিয়ে দিয়েছিলাম। তো এই লো কার্ব ডায়েট করে আমার 20 কেজি মতো ওজন কমে গিয়েছিল। এই লো কার্ব করার পরে আমি আসলে কিটো শুরু করি। কিটোর নাম শুনে অনেকে ভয় পেয়ে যাবেন, কারণ বাংলাদেশে কিটো নিয়ে বিভিন্ন গুজব ছড়ায় বা অনেকে ভুলভাবে কিটোটা করে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু আমি বলবো কিটো ডায়েটটা আসলে সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা ডায়েট। এই ডায়েটটা যদি বুঝে শুনে ভালো মতো করা হয় তাহলে খুব ভালো মতো ওজন কমে, খুব হেলদি প্রক্রিয়ায় ওজন কমে। এবং কিটো ডায়েট করে আমার 14 কেজি ওজন কমেছিল। আর কিটো ডায়েট করার আগে আমি কিটো নিয়ে প্রচুর স্টাডি করেছিলাম, জেনে বুঝে শুনেই করেছি। কিটো ডায়েট নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা যদি চান সেই ভিডিওটা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দিব। কিটো ডায়েট কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত করতে হয়, যে আমি 1 মাস করলাম বা 2 মাস করলাম, এটা সারা জীবন ধরে চলে না আসলে। আর এটা খুব ভালো মতো জেনে বুঝে করতে হয়। তার মানে এমন না যে আমি আপনাদেরকে কিটো ডায়েট করতে বলছি, আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে করবেন, আর এটা জেনে বুঝে শুনে করবেন। এই কিটো ডায়েট করতাম, তার সাথে সাথে আমি ফাস্টিং করতাম, মানে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতাম। শুধু 16 ঘন্টা ফাস্টিং তা না, মাঝে মাঝে আমি ওমাডো করতাম। আর আপনাদের আমি বলে রাখি যে আমার বেবি যেহেতু ফুললি ব্রেস্টফিডেড ছিল, এ সময় আমার মিল্ক ফ্লো কোনোভাবেই কমেনি, এমনকি আমার বেবি কখনো ফর্মুলা মিল্ক খায়নি। তো সব কিছু মিলে আমি খুবই হেলদি ছিলাম, খুবই সুস্থ ছিলাম। আর পরে এক ব্যালেন্স ডায়েটের মাধ্যমে আরও আমি 3-4 কেজি কমিয়েছিলাম। তো এই হলো আমার ওয়েট লস জার্নি। তো আমি কোন রেসিপি বা কিভাবে কি খেতাম এগুলো নিয়ে আমার ভিডিও আছে, আমি সবগুলো লিঙ্ক দিয়ে দেবো। আজকে জাস্ট আপনাদের সাথে আমি রিক্যাপ করলাম যে কি টাইপের জিনিস করতাম। মজার ব্যাপার হলো যে এই পুরো ওয়েট লস জার্নিতে আমি শুধু ডায়েটই করিনি, এই ডায়েটগুলো দিয়ে আমি প্রচুর
প্রচুর স্টাডি করেছি, আমি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কোর্স করেছি ওয়েট লসের উপরে, ফুড নিয়ে, নিউট্রিশন নিয়ে। তো আমি আমার জন্য হোক বা আপনাদের জন্য হোক যেই ডায়েটগুলোই দিই বা যা ডায়েট রিলেটেড যে কথাগুলো বলি সবই সায়েন্টিফিক্যালি প্রুভেন, মানে আমি সবগুলো স্টাডি করেই দিই। তো আপনারা মোটিভেশন ধরে রাখবেন আর আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে কি হবে, সব বিষয়গুলো নিয়ে আপনাদের একটা নলেজ তৈরি হয়ে যাবে। তো আমি এখন মেনটেন করি, আমি আর ওজন কমাতে চাই না, অনেক দিন থেকে আমি মেনটেন করছি আসলে, মানে অনেক দিন আগে আমার ওয়েট লস জার্নিটা শেষ হয়ে গেছে। তো দেখা যায় যে অনেক সময় বিভিন্ন অকেশন থাকে, কারো বিয়ে থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে, তো আমি সে সময় মন খুলে খেয়ে ফেলি, মানে আমার যতটুকু খেতে ইচ্ছে করে আমি ততটুকু খাই। এমন না যে কোনো প্রোগ্রাম আছে তাই বলে আমি যা পারি মুখে ঠুসিয়ে নিব, তা না। আমার যেই বিষয়টা, মানে যেই খাবারগুলো খেতে ইচ্ছে করে আমি সেই খাবারগুলো খাই। যে কখনো যদি 2-1 কেজি 3 কেজি বেড়ে যায় আমার কোনো সমস্যা না, এটা আবার আমি কমিয়ে ফেলতে পারি। আর আমি আগে থেকে অনেক ফিটনেস ফ্রিক ছিলাম, আমি প্রচুর এক্সারসাইজ করতাম। আমার ওয়েট লস জার্নিতেও আমি অনেক এক্সারসাইজ করেছি, এখনও করি। এক্সারসাইজগুলো নিয়ে কিন্তু ডিটেলসে ভিডিও আছে, যেগুলোর জন্য একটা প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, সেটির লিঙ্কও আমি দিয়ে দিব। আপনারা জানতে পারবেন বা দেখতে পারবেন যে আমি কোন টাইপের এক্সারসাইজগুলো করেছিলাম বা আপনাদেরকেও করতে বলি আসলে। আর ইয়োগা আমার খুবই পছন্দের এক্সারসাইজ, আমি নিয়মিত ইয়োগা করি। ইয়োগা করলে কি হয়, বডির সাথে সাথে আসলে মেন্টালি অনেক ফিট থাকা যায়। আসলে ওজন কমানোর জন্য কিন্তু ডায়েট 80% কাজ করে আর 20% কাজ করে এক্সারসাইজ। কিন্তু অনেকে আপনারা আছেন যে ওয়েট লস জার্নিতে বা কোনো ডায়েট চলাকালে আপনারা এক্সারসাইজ করতে চান না। এক্সারসাইজ কেন আপনার জন্য ইম্পর্টেন্ট বিষয়টা এখন বলি আমি, যে আসলে ডায়েট করে কিন্তু ওজনটা কমানো যায়। একসময় দেখা যায় যে আমি 20 কেজি 30 কেজি ওজন কমানোর ফলে কিন্তু স্কিনটা কিন্তু অনেক লুজ হয়ে যায়। আমি যেমন 37 কেজি ওজন কমিয়েছি কিন্তু আমার স্কিন লুজ হয় না, আমার স্কিন আগেও যেমন টাইট ছিল এখনও টাইট আছে, কারণ আমি প্রচুর এক্সারসাইজ করতাম, আমি ওয়েট ট্রেনিং করতাম। ফলে কি হয়েছে, আমার বডি টোনটা বাড়ছে। তাছাড়া একটা সিক্রেট আপনাদেরকে বলি, যে আমি সবসময় শাওয়ার নেওয়ার পরে আমি ফুল বডিতে অয়েল ম্যাসাজ করি। এর ফলে কি হয় যে আমাদের স্কিন ফেটে যায় না বা স্কিনে স্ট্রেচ মার্কস পড়ে না বা লুজ হয়ে যায় না, টান হয়ে থাকে। তো আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন, কোকোনাট অয়েল বা অলিভ অয়েল বা যে কোনো বডি অয়েল আপনারা আপনাদের মতো ইউজ করতে পারেন। তো এটা ছিল আজকের আমার সংক্ষিপ্ত ওয়েট লস জার্নি। আর আপনারা যারা আমার ডায়েট ফলো করে ওজন কমিয়েছেন, তারা যদি আপনারা চান আপনাদের ওয়েট লস জার্নি ভিডিও করে আমাকে মেল করতে পারেন বা মেসেঞ্জারে দিতে পারেন বা সিম ডেইলি যে পেজ আছে ওটার ইনবক্সে দিতে পারেন, তাহলে আপনাদের এই ভিডিওগুলো আমি আমার ইউটিউবে প্রকাশ করব। ফলে এই যে আমার ওয়েট লস জার্নিটা আমি শেয়ার করলাম, এই শেয়ার করার সাথে সাথে না নিজের সাথে সাথে অন্যরাও মোটিভেটেড হবে, মানে যারা আগ্রহ হারিয়ে ফেলেছে তারাও আগ্রহ পাবে। আর ওজন কমানোর সাথে সাথে কিন্তু ইম্পর্টেন্ট হলো মেন্টাল হেলথ, মানে মেন্টালি আমাদেরকে ঠিক থাকতে হবে, ভালো থাকতে হবে, আমাদের ঘুমাতে হবে, আমাদের পানি খেতে হবে ভালো মতো, মানে ওভারঅল সব কিছু মিলেই আসলে অতিরিক্ত যে ওজন সেটা কমানো যায় বা ফিট থাকা যায়। তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি। আর আজকের ভিডিও নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।